জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে হাজির হয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে সম্প্রীতির বার্তা। বিশ্বজিৎ সাহা রয়েছে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমার প্রক্রিয়ার কাজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সেখানকার কি ছবি, বিশ্বজিৎ সাহা রয়েছে, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, কি ছবি সেখানকার? বিশ্বজিৎ, আলিপুর সার্ভে বিল্ডিং এ কি ছবি এই মুহূর্তে? একদমই আলিপুর সার্ভে বিল্ডিং অর্থাৎ গোপালনগর রোড, সেখানে ঠিক সামনে দাঁড়িয়ে আছেন এবং ফিরহাদ হাকিম সহ অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে কথা বলছেন। রয়েছেন বিভিন্ন কাউন্সিলররা এবং তিনি এই মুহূর্তে কাজুরি বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকছেন আলিপুর সার্ভে বিল্ডিং এর ভেতরে, অর্থাৎ যেখানে মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আলিপুর যে সার্ভে বিল্ডিং, সেই সার্ভে বিল্ডিং এ প্রবেশ করলেন এবং ঠিক এরই দোতলায় তিনি মনোনয়ন জমা দেবেন আধিকারিকের কাছে। ঠিক এই যে মিছিল করে একেবারে তৃণমূল কংগ্রেসের প্রতীকে আঁকা বিভিন্ন শাড়ি থেকে শুরু করে শাড়ি পরে মহিলারা এসেছেন, শঙ্খধ্বনি করছেন, তারা কেউ বা টুপি পরে এসেছেন, অর্থাৎ তৃণমূল প্রতীকে সজ্জিত হয়ে কর্মী সমর্থকেরা এসেছেন কলকাতা পুরসভার যে ওয়ার্ডগুলো রয়েছে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর ফিরহাদ হাকিম থেকে শুরু করে কাজুরি বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুরসভার অন্যান্য যে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর এমআইসি তারা রয়েছেন, তারাও আছেন এখানে এবং তাদেরকে সকলকে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঢুকে গেছেন আলিপুর সার্ভে বিল্ডিং এ। ঠিক আলিপুর সার্ভে বিল্ডিং এর দোতলায় আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার মনোনয়ন জমা দেবেন। আমরা জানি যে বৈশানর চট্টোপাধ্যায় এর আগেই তিনি ঢুকে গেছেন, তার যে মনোনয়নের যে কাগজপত্র সেগুলো খতিয়ে দেখে তৈরি করার জন্য আরও যারা রয়েছেন তারা সকলেই ঢুকে গেছেন এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল শুরু হয়েছিল হরিশ চ্যাটার্জি রোডে, সেই হরিশ চ্যাটার্জি রোডের মিছিল এই মুহূর্তে একেবারে আলিপুর রোড ধরে একেবারে গোপালনগর রোডের আলিপুরের যে সার্ভে বিল্ডিং সেখানেই এসেছেন এবং তিনি সেখানে সকলের উদ্দেশ্যে, কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সারা রাস্তা ধরে হাত নাড়তে নাড়তে তিনি অভিবাদন জানাতে তিনি এসেছেন এবং এসে এই মুহূর্তে আর কিছুক্ষণ আগেই তিনি ঢুকে গেছেন ঠিক সার্ভে বিল্ডিংয়ের একেবারে দোতলায়, যেখানে তিনি মনোনয়ন জমা দেবেন। এখন সেই মনোনয়ন জমার পর্বের যে কাজকর্ম সেগুলোই হচ্ছে। আমরা জানি যে এখান থেকে বেরিয়েই তিনি আবার জনসভায় চলে যাবেন, কিন্তু তার আগে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা বলা যায় যে তৃণমূল কর্মী সমর্থকদের এবং সাধারণ মানুষ যারা এই আলিপুর এবং হাজরা রোডের থেকে এসেছেন সকলেই এই মুহূর্তে আলিপুর সার্ভে বিল্ডিং অর্থাৎ গোপালনগর মোড় কার্যত তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের যে জমায়েত, সেই জমায়েতে কার্যত তৃণমূল কংগ্রেসের প্রতীকে আঁকা শাড়ি পরে কেউ এসছেন, কেউ বা টুপি পরে এসছেন, কেউ বা ছাতা নিয়ে এসেছেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ফুল প্রতীকে এই মুহূর্তে গোপালনগর মোড় অর্থাৎ আলিপুর সার্ভে বিল্ডিংয়ের সামনে যে গোপালনগর মোড়, সেই গোপালনগর মোড় কার্যত জমায়েতের চেহারা নিয়েছে এবং জয় বাংলা স্লোগানের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় হরিশ চ্যাটার্জি রোড থেকে বেরিয়ে একেবারে তিনি এসে গোপালনগর রোডে ঠিক আলিপুর সার্ভে বিল্ডিংয়ে তিনি মনোনয়ন জমা দিতে এসেছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবং সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মনোনয়ন জমা দিচ্ছেন এই মুহূর্তে ঠিক আলিপুর সার্ভে বিল্ডিং এর ভেতরে। আলিপুর সার্ভে বিল্ডিং এর আধিকারিক রয়েছেন, তার কাছে আমাদের দর্শকদেরকে আমরা দেখাচ্ছি নির্ধারিত সূচি অনুসারে মনোনয়ন পেশ করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।